হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের আমি বানাচ্ছি হচ্ছে দই কাতলা। কীভাবে সহজ পদ্ধতিতে দই কাতলা করা যায় সেই রেসিপি আজকের আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি নিয়েছি এখানে 8 পিস কাতলা মাছ। এখানে নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন আর কটা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটু জয়িত্রী, দারচিনি আর 2টো গোটা শুকনো লঙ্কা। এখানে নিয়েছি আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি একটু টক দই ফাটিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা, আদা, রসুনটাকে মিক্সি জারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আমাদের আদা রসুন লঙ্কা পেস্টটা হয়ে গেছে, এটা আমরা একটা এর মধ্যে ঢেলে নেব। এবার আমরা এই দুটো গোটা গোটা যে পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা এবার আমরা পেস্ট করে নেব। পেঁয়াজ পেস্ট আমাদের হয়ে গেছে, এটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি মাছটাকে নুন মাখিয়ে নেব। মাছে আমি হলুদ লঙ্কা কিছুই দেবো না, শুধু নুনটাই মাখিয়ে নেব। আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আদা রসুন লঙ্কা পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু ওই মিক্সি ধোয়া জল যেটা জারটা দিয়ে রেখেছিলাম একটু জলটা দিলাম। দিয়ে এবার আমি মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দেবো একটু নুনটা, আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো। আপনারা নুনটা দিয়ে নেবেন, স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমি যে পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেবো। নুনটা আগে দেওয়ার একটা কারণ হচ্ছে যে পেঁয়াজটা দিলাম, নুনটা দেওয়ার পর আমাদের যে ছিটিয়ে আসে, যে ছিটানোটা তেলটা যে ছিটিয়ে আসে, ওইটা আর ছিটিয়ে আসবে না। আপনারা চাইলে এই প্রসেসটা করতে পারেন। নুন দেওয়ার পর পেঁয়াজ বাটাটা, যখনই পেঁয়াজের কিছু রেসিপি বানাবেন নুনটা আগে দিয়ে পেঁয়াজ বাটাটা দিলে তাহলে কী হয়, যে তেলটা ছিটকে যায় সেটা আর যাবে না। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি মশলাটা কষবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি যে ফাটিয়ে রেখেছিলাম দইটা 50 গ্রামের মতো, সেই দইটা এবার আমি দিয়ে দেবো। দইটা আমি দিয়ে দেবো। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দেবো আমি একটু সামান্য একটু চিনি, আমি এর মধ্যে অ্যাড করব। চিনি আমি দিয়ে দিলাম, 1 চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এতে দেখুন তেল বেরোচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, কেননা একটা একটু গ্রেভি মতো হবে, ঝোল হবে না, তাই আমি বেশি পরিমাণ জল দেবো না। পরিমাণ মতো আপনারা জলটা দিয়ে নেবেন। আমি এটা আবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, বেশি পাক দেওয়া যাবে না, এটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এটা ফুটে গেলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার একটা একটা করে মাছ আমি এর মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে ঝোলে। এবার ঝোলটা ভালো করে ফুটবে, একটু গ্রেভি মতো হলে আমরা একটু ঘি ছড়িয়ে দিয়ে আমরা নামিয়ে নেব। আমাদের দই পোনা রেডি, দই কাতলা। এবার আমি একটু অল্প করে এর মধ্যে
একটু ঘি ছড়িয়ে দেবো, সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি মাছটা নামিয়ে নেবো। আমাদের মাছ পুরো দই কাতলা পুরো রেডি, আমি নামিয়ে নেবো। আমাদের দই কাতলা পুরো রেসিপি আমি নামিয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এইটা আপনারা ভাতের সাথে সুন্দরভাবে খেতে পারবেন, ফ্রাইড রাইসের সাথেও খুব সুন্দর এটা মানায়, আপনারা খেয়ে দেখতে পারেন।